গঙ্গা স্নানে যান তো আপনারা? গঙ্গায় স্নান করলে কি হয়? এই মাসে গঙ্গা স্নান করেছে? কাছাকাছি গঙ্গা থাকলে স্নান করে নেবেন। কেন? পুরুষোত্তম মাসে গঙ্গা স্নান করতে হয়। আর গঙ্গা স্নানের তিথিটা আছে শেষ তারিখে, তাই তো? কৌটিল্য তিথি, কৌটিল্য স্নান। যখনই সময় পাবে জোরে করলে লাভ বেশি। কৃষ্ণ নাম জোরে করলে লাভ বেশি, কিন্তু তাতে ঝামেলা বাঁধবে। জোরে করলে কি লাভ? তোমার বাড়িতে পোকামাকড় আছে না, গিরগিটি, টিকটিকি, আরশোলা, মাছি, মশা, পিঁমড়ে, ব্যাঙ, ছুঁচো, ইঁদুর, এরা ওই নাম শুনে উদ্ধার হবে। এদের বিন্দু বিন্দু পুণ্য তোমার অ্যাকাউন্টে জমা হবে। এটা লাভ। ক্ষতি কি হবে? পাশের বাড়ি থেকে অবজেকশন আসবে, গণেশ তোর মা পাগলা হয়ে গেছে। কেন? হিন্দুদের চরম শত্রু তো হিন্দুরা। আপনি হঠাৎ করে একটা তিলসির মালা পরবেন, কপালে একটু তিলক দেবেন, দেখবেন পাড়ায় আলোচনার আসর বসে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হলো। আর বলবেন না গো। নিজে করব না, কিন্তু পিছনে খাঁচি দিতে ছাড়ব না। দেখবেন এই যে অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠান মিটে গেলেই চায়ের দোকানে সমালোচনা হবে। ওরা কি এমনি কমিটিতে আছে? কত ইনকাম জানিস? তুই শালাই না, যাব না, কিন্তু খাঁচি দিতে ছাড়ব। এই হলো হিন্দু ধর্ম। অতএব তোমারও সব ভাবলে চলবে না। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে যায়, কত কুকুর ঘেউ ঘেউ করে, সে কোনো দিকে তাকায়? এই জন্য বিশ্বকবিকে প্রণাম করতে হয়। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। এইটা তোমাকে ভেবে নিতে হবে। তাহলে মনে থাকবে তো, কিং কর্তব্য বিমূঢ় মানুষ হইয়া জন্ম লভিলি করিলি ভূতের কাম। একবারে শনিবার হলেই সেজে গুজে মন্দিরে, বৌদি কোথায় যাচ্ছেন? বড় বাবার পুজো দিতে। বড় বাবার পুজো দিতে। খবর নিয়ে দেখবেন জীবনে শ্বশুর শাশুড়িকে ভাত দেয় না। কি লাভ হবে? সংসারও মাঝারে আকারও সাকারে মাতা পিতা তব দেব দেবী। মাতা পিতা ধন চিহ্ন না যে জন, সে কেন বলো ভাবে জনম ধরি। ক্যামেরা চলছে, এটা মাথায় রাখলেই হবে। সব সময় ঘুম ভাঙলেই, ঘুম থেকে উঠেই আগে ভেবে নেবে ক্যামেরা চলছে। তুমি যা করবে সব লেখা হচ্ছে ক্যামেরায়, কোনো চিন্তা নেই। যার জন্য মনুষ্য জন্ম দিয়েছে না। এখন মায়েরা বলবে, বাবা তুমি তো লোকের বাড়ি খাও দাও ঘুমাও, সময় পাও হরিনাম করো। আমাদের কত কাজ। না না, মায়েদের কাজ আছে, এটা অস্বীকার করা যাবে না। আচ্ছা, মানুষের সংসার আছে, কুকুরেরও তো সংসার আছে। কি গো? মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়। মানুষের সন্তানাদি হয়, কুকুরেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন? একটা মানুষকে আপনি বাড়িতে ডেকে নিমন্ত্রণ করে খাওয়াবেন, ও গলা পর্যন্ত খাবে, 2 ঘন্টা পর সমালোচনা করবে, বুঝলি হারামদা সবই ঠিক করেছে, চাটনিতে এত 5 ফোড়ন দিয়েছে না। কেন, কি হলো? ও দাঁতে ঢুকে গেছে। তবে আজকের চাটনিটা মারাত্মক ছিল বললে হবে। সে একবার মুখে দিয়ে আমি লাফিয়ে উঠেছি, বাবা রে, সে মারাত্মক চাটনি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বেশ কিছুদিন পরে আজকে একটু ঘুমাতে পেলাম।
দুপুরে এসে আমার লাভটা হয়েছে ঘুম একটু হলো, তবু 2 ঘন্টা ঘুম হলো। কদিন যাবৎ ঘুম নেই এক ফোঁটা, এ মাথা ও মাথা সে মাথা এই চলছে। এ তো গান ছাড়বো কি দৌড়াবো রানাঘাট, সকালেই গান আছে, অষ্টকালে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান আছে, মানুষের আছে কিন্তু ব্যবহার করে না। দেখবেন খেলেই সমালোচনা করলো, কুকুরকে 2টো এঁটো ভাত দিয়ে একদিন দেখবে, ও যত রাতি হোক যেখানেই থাক, আপনার ভাত খেয়ে পালিয়ে গেল তো, ও রাতে এসে দেখবেন আপনার গেটের সামনে শুয়ে বসে। কেন? ও জানে এর বাড়ি খেয়েছি, আমাকে পাহারা দিয়ে শোধ করতে হবে। মানু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতে হয়। ভাই বোনেদের কাছে কলিযুগে আমি হাত জোড়ো করে অনুরোধ করব, যদি কারো বাবা মা ঋণ করে মারা গিয়ে থাকে, পুত্র কিংবা কন্যার দায়িত্ব পিতামাতার ঋণটা অন্তত পরিশোধ করে দেওয়া। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে রাত্রি 12টার সময় আপনি বাড়ি ফিরলেও দেখবেন, শুধু যদি দেখতে না পান একবার ওর জানা নামটা ধরে ডেকে দেবেন, যেটা আমি করি, লালু এদিকে আয়, চলে আয়। ও যেখানেই থাক দৌড়ে চলে আসবে। চলুন সংলাপ কি বলছে শুনি। ইউটিউবে আপনারা শোনেন কাটা কাটা, একসঙ্গে গোটা সংলাপটা বলে দিচ্ছি। পশু জাতি বুঝতে পারে বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজের আশা ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, ধনে আর বানে বড় বড় সেই নয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। তারে মানুষ কয়। যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। তাহলে চলুন এবার আবার এসে গেছে, তাহলে চলুন এবার পদাবলিতে ফিরে যায়। হ্যাঁ, চুপ করে বস, কিন্তু আমি বলে দিলাম, পদ মানে পদার্থ, যদি তার না বোঝো অর্থ, তাহলে শুধু শুধু বসে থাকা ব্যর্থ। আর ব্যর্থ মানে জীবনের সব সমাপ্ত। অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বাদ সত্বং নিত্যং সন্নিহিতাং মৃত্যুং কর্তব্যং ধর্ম সঞ্চয়। ধর্মকে সঞ্চয় করো। প্রথম লাইনটা কি ছিল পদাবলীর? এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শচীর বালা। তাই ছিল তো? ও মাইরা, মহাপ্রভু ছোটবেলাটা শুনুন। শরীরে কোনো কাপড় রাখতো না, খুব ছোট নিমাই, শরীরে কোনো কাপড় পরবে না, নাঙ্গা সব সময়। তার জন্য সচিমা সারা শরীরে 4 কিলো সোনা পরিয়ে রাখতেন। মুরারি গুপ্তের খরচায় বলছে, হাতে থাকতো 3 রকম, বালু, বাজা আর বিট্টা, 3টে জিনিস। পায়ে থাকতো 3টে, বাঁক, মল, নূপুর। কোমরে কোমর বিছে 4 ইঞ্চি। আবার গলায় থাক 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 হার। আর 2টো জিনিস সোনা দিয়ে বাঁধানো থাকতো, হাতির দাঁত, বাঘের নখ। মুরারি গুপ্ত লিখছে না, বাঘ নখ গলে দোলে, বুকবাসী যায় লালে, চাঁদ বুকে হাসির বিজুরি। এবার হামাগুড়ি দিচ্ছে, কেমন দেখতে লাগবে আপনারা বলুন। একবারে সোনা,
তাতে দেখতে মহাপ্রভুকে কেমন ছিল জানেন তো? চাঁদনি আড়িয়া কে বা জোছনা ছানিয়া গো, গড়িল এনো নির পুতুলি, গড়িল ননির পুতুলি, সোনার বরণ দেহ মরণ দেহ ভালো করি দশ দিশি, দশ দিশি, কে এলো রে নদিয়া বুঝলি। কে এলো রে নদী আয়োজলি। এবার হামাগুড়ি দিচ্ছে, দেখতে তো সুন্দর লাগছে, তাতে আবার ওই খেজুর রসের মতো টপ টপ করে টপছে। কি বুঝলে না? নাগরী চেয়ে দেখ, লালে মুখ ঝড় ঝড়, দেখিতে সুন্দর, লালে মুখ ঝড় ঝড়, নিতাই গৌর হরি 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 বল। দেখিতে সুন্দর, লালে মুখ ঝড় ঝড়, দেখিতে সুন্দর, লালে মুখ ঝড় ঝড়, দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ বাঁকা বিম্ব ফল যিনি সৌরঙ্গয় বিম্ব ফল চেনেন? এই যে বললাম পদাবলী শুনলে হবে না, পদার্থ বুঝতে হবে, নালে ভালো লাগবে না। পাকা বিম্ব ফল চেনেন? চেনেন না। তেলাকুচা চেনেন? তাও চেনেন না? তেলাকুচা চেনেন? পাকা দেখেছেন? পাকা তেলাকুচা কিরম দেখতে? টিয়া পাখির ঠোঁটের মতো টকটকে লাল। মহাপ্রভুর ঠোঁটটা ছিল এইরকম। পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর। বৈষ্ণব কবি বলছে লালে মুখ ঝড় ঝড়, ও নাগরী চেয়ে দেখ সেতে কমল হতে মধু ঝরিছে, সেটি কমল হতে মধু ঝরিছে। কেন মধু ঝরছে জানো? ওই ভক্ত ভ্রমর পান করবে বলে সেতে কমল হতে মধু ঝরিছে। ভক্ত ভ্রমর প্রাণ করবে বলে সেটি কমল হতে মধু ঝরিছে। ভক্ত ভ্রমর পান করবে বলে সেতে কমল হতে মধু ঝরিছে। ভক্ত ভ্রমর পান করবে বলে সেটি কমল হতে মধু ঝরিছে। যে দেখেছে সেই তো জানে, যে দেখেছে সেই তো জানে, যে দেখে নাই সে বুঝবে কেন? যে দেখেছে সেই তো জানে, যে দেখে নাই সে জানবে। এ যে গোপত গৌরাঙ্গ লীলা, যে দেখেছে সেই তো জানে, যে সে দেখে নাই সে জানবে কেন? যে দেখেছে সেই তো জানে। সচিমা নিমাইকে খাইয়ে দিয়ে উঠোনে ছেড়ে দিয়ে বলছে বাবরে তুই এখানটা খেলা কর, আঙ্গিনার মাঝে আমার
খেলা করো নিমাই, খেলা করো নিমাই, কেঁদো না রে মনি আমার, একটু রন্ধন করতে যাই। রন্ধন করিতে যায়। নিমাইকে ছেড়ে দিয়ে মা রন্ধনশালায় চলে গেছে। নিমাই খেলছে উঠানের মধ্যে। ঠিক এমতো সময় নবদ্বীপের বিখ্যাত দস্যু মেষমালী ওই পথ দিয়েই ভিড়ছিল। আজ 7 দিন হয়ে গেল, কিছু চুরিই হয়নি, সংসার চলছে না। নিমাইকে দেখে আনন্দের সীমা নেই। কেন? এই ছেলেটাকে যদি কিডন্যাপ করতে পারি, সারা জীবন আর চুরি করতে হবে না, যা সোনা পড়ে আছে। এই খোকা এদিকে আয়। মহাপ্রভু তো চলে গেছে হামাগুড়ি দিয়ে, লজেন্দ্র এদিকে আয়। চলে গেছে। যেই চলে গেছে, দস্যু মেষমালী মনে মনে ভাবছে এখানে খোলা যাবে না, ধরা পড়ে যাব, তার থেকে তুলে নিয়ে পালিয়ে যায়। আয় কোলে আয় লজেন্দ্র আয়। আমাকে? হ্যাঁ তোকে, আয়। কোলে লইয়া শচীনন্দন মেষমালী পালায় তখন, কোলে লইয়া শচীনন্দন মেষমালী পালায় তখন, কোলে লইয়া শচীনন্দন মেষমালী পালায় তখন, উপনীত আপন আলা, উপনীত আপন আলয়। হরিমতি, হরিমতি, মেষমালীর স্ত্রীর নাম হচ্ছে হরিমতি। কই গো, ধারালো ছুরিটা নিয়ে তাড়াতাড়ি এসো। ছুরি কি করবে? এই দেখো না, ও মা কি সুন্দর দেখতে বাচ্চাটাকে, আমার কোলে দাও, ব্যাস হয়ে গেল। আর কি, তোমার কোলে দিই, তুমি আদর করো, আমি এর গলা কেটে গয়না খুলবো। দস্যু মেষমালীর স্ত্রী বলছে, স্বামী আজকে 7 দিন তো উনুন চলে, উপসেই আছে, আরো না হয় 1 মাস থাকবো, কিন্তু এই বাচ্চাটার অঙ্গে আঘাত করো না গো, কি সুন্দর দেখতে ছেলেটাকে। দাও না আমার কোলে। না, তুমি ছুরিটা এনে দাও, আমি পারবো না। বেশ চলে যাও, তোমায় কিচ্ছু পারতে হবে না। ধারালো ছুরি নিয়ে আর বালক নিমাইকে নিয়ে ঘরের মধ্যে ঢুকে দস্যু মেষমালী অর্গল দিয়েছে। অর্গল মানে বোঝেন তো? খিল। খিলের বিশুদ্ধ বাংলা হচ্ছে অর্গল। ওটা দিয়েছে, এইবার ছুরিটা নিয়েছে। বালক নিমাই বলছে, মেষমালী কি এর আগে তুমি কারো গলা কেটেছো? অনেক অনেক গলা কেটে দিয়েছে। গলা কাটলে লাগে, সে কাটলে বুঝতে পারবি, ছুরিতে ধার আছে। ও এত কথা কেন বলে বলো তো? ঠিক আছে, এইটা বলো, তুমি যখন গলা কাটবে আমি চেয়ে থাকবো না, চোখ বন্ধ করে থাকবো, সেটা তোর ইচ্ছা। ঠিক আছে, তাহলে দেরি করো না, কেটে দাও তাড়াতাড়ি। কেটে দিলে আমি বাড়ি চলে যাবো, বাবা মা খুঁজবে। দস্যু মেষমালী হেসেই হাল্লা, গলা কেটে দিলে আবার বলে বাড়ি যাবে। দাঁড়া, বাঁ হাত দিয়ে গলাটা ধরেছে আর ডান হাতে ধারালো ছুরি। এই চোখ বন্ধ কর, গলায় বসালাম কিন্তু। অবশ্য হইল অঙ্গ কাঁপে থর থর, অবশ্য হইল অঙ্গ দস্যু কাঁপে থর থর, ছুরি কাপড়িল গিয়া মৃত্তিকায় ছুরি কাপড়িল গিয়া মৃত্তিকায় কেন অঙ্গ অবশ হয়ে গেল, অঙ্গ অবশ হয়ে গেল। তুই মানব নয় রে কম দেবতায়, অঙ্গ অবশ হয়ে গেল। মানব নয় রে কোন দেবতা, প্রকাশ করে কব কথা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কব কথা, মানব নয় গো কোন দেবতা। অঙ্গ অবশ হয়ে গেল। জীবনে কত বাচ্চার গলা কেটেছে, কত বড় বড় লোককে মার্ডার করেছে, জীবনে কোনোদিন হাত কাঁপেনি। তুই কি কোনো জাদুবিদ্যা জানিস? না না, আমি কিচ্ছু জানি না। আচ্ছা দস্যু, তুমি গয়নাগুলো নেবে তো?
কিচ্ছু কাটতে হবে না, আমি তোমায় খুলে দিচ্ছি গয়নাগুলো, কিন্তু দুটো শর্ত মেনে চলবে। কি? আমার মাথা ছুঁয়ে বলো, এই গয়নাগুলো সব তোমায় দিয়ে দেবো, জীবনে আর চুরি করবে না। না, চুরি করবো না, এগুলো হলেই তো আমার লাইফ চলে যাবে, বেশি হয়ে যাবে। ঠিক আছে দাঁড়াও, খুলে দিচ্ছি। আর একটা প্রতিজ্ঞা করো। কি? কাল থেকে সব সময় শুধু হরি নাম করবে। সে করব, কাজ তো করতে হবে না, সোনা বেচবো আর খাবো, হরি নাম করবো। ঠিক আছে তাই? ঠিক আছে দাঁড়াও, একটু অপেক্ষা করো, আমি সব খুলে দিচ্ছি। এই বলে ছোট্ট নিমাই হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি, কৌতূহলী অলঙ্কার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি। হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি। এই নাও দস্যু অলংকার, দস্যু অলঙ্কার, এই নাও দস্যু অলংকার, দস্যু অলঙ্কার, হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি। এই নাও দস্যু অলংকার। দস্যু অলঙ্কার, ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, এ জগতে দেখো কে বাকা। ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, এই জগতে ভাবো কে বাকা। তুমি ধর্ম ছাড়া না হও যেন, ধর্ম ছাড়া না হও জানো, সদা ধর্ম পদে মতি রাখো, ধর্ম ছাড়া না হও যেন। তোমার ধর্ম পদে মতি রাখো। যাই রে লীলার বলি হারি যাই, ধর্ম পদে মতি রাখো, লীলারে বলি হরি যায়। ধর্ম পদে মতি রাখো। ধর্ম ছড়া না হও জানো। এই নাও এই নাও, সব শোনাইতে। এইবার আমাকে দিয়ে আসবে, চলো। ও মা, আমি দিতে যাবো না, তুমি খুব চালাক ছেলে, যেই তোমায় দিতে যাব লোক দিয়ে মার খাওয়াবে, ওটি হবে না। ও মা, আমাকে না দিয়ে এলে আমি যাব কি করে? আমি তো রাস্তাঘাট চিনি না। যে ভগবান জগৎকে পথ দেখায়, সে বলছে আমি পথ চিনি না, আমায় দিয়ে আসবে, চলো। তো সুমেশ মালি বলছে যেতে পারি, কেউ মারধর করবে না, কোনো কেউ কিচ্ছু বলবে না, আমার দায়িত্ব। ঠিক আছে চল। না দাঁড়া, সোনাটা নিয়ে যাই। যদি মারধর করে সোনাটা ফেরত দিলে একটু কম মারবে। কি? সোনা ফেরত পেলে কম মারবে, না পেলে বেশি মারবে। চল হাত ধর। ও মা, আনার সময় তো কোলে করে এনেছিলে, এখন কি হেঁটে হেঁটে যাব নাকি? ওরে আমার বাপের ঠাকুর রে, বুকটা পুরো অসাড় হয়ে গেছে, এত ভারী, তুই ব্যথা হয়ে গেছে আমার। আমি কোলে নিতে পারবো না। তাহলে কোলে যদি না নিতে পারো, বসো না, আমি তোমার কাঁধে উঠে পড়ি। ও, তোকে এনে যে কি ভুল করেছি রে, আবার কাঁধে উঠবি? ভদ্রভাবে বসবি কিন্তু। ঠিক আছে ওঠ। কাঁধের ওপর বসেছে। মজাটা খালি দেখুন, দস্যু মেষ মালি তো সোনাটা নিয়েছে, পুটলিটা, পা দুটো ধরে আছে, ওদিকে শুরু করে দিয়েছে, মাথা ফাঁকা, ওইখানেই শুরু করেছে। কি করছে? কি করছে? ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। এই মাথায় মারিস নি রে, রাত্রিবেলা
রাত্রিবেলা বিছানায় ড্যাশ হয়ে যাবে, সব বোনাস করেছে। ঠিক আছে, আর মারবো না। এবার মাথা চাপড়ানো বন্ধ করে দিয়ে পা দিয়ে দুম দুম করে শুধু লাথি মারছে, পাটা দুলে যাচ্ছে। আমি কি করব পা দুলে গেলে? পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা হয়। চৈতন্য চরণ রূপ পরশমণির স্পর্শ লেগে দস্যুর পাষাণ হৃদয় গলে গেল, পাষাণ হৃদয় গলে গেল, পাষাণ হৃদয় গলে গেল, দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। মনে মনে ভাবছে তো মানুষ নয়। বুকে পাটা লাগা সঙ্গে সঙ্গে গাত্ত কেমন রোমাঞ্চ হয়ে উঠল, পুলক জেগে উঠল। কি করছিস রে, কি করছিস রে? হাই 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 হাই, যা যা যা। ইস, আরে তোর প্রস্রাব লেগেছে, তুই তো বলবি, তোকে নাবি দেবো। এই কাঁধে বসে তুই প্রস্রাব করলি? মেষমালি, আমি তো সুরধনী গঙ্গার জল খাই, গঙ্গার জল, তাতে আবার ফিল্টার। তোমার পুরো শরীর ধোয়া হয়ে গেল, কোনো চিন্তা নেই। এখনো কতটা এসে গেছি, ওই তো বাবা মা দাঁড়িয়ে আছে। যেই নাবিয়েছে সচিমা ছুটে এসছে, নিমাই, ও নিমাই, তোর কিছু হয়নি তো বাবা? কি হবে? আমি তো খেলতে খেলতে রাস্তায় বেরিয়ে গিয়ে আর রাস্তা ভুলে গেছি, তখন এই লোকটা আমাকে কোলে করে ওর বাড়ি নিয়ে গেছিল। সত্যি করে বল, তোর গায়ের গয়না কোথা গেল? ও মামা, লোকটার বাড়িতে গিয়ে দেখলাম ঘর আছে, ছাউনি নেই। একটা কাপড় মাঝখান দিয়ে ছিঁড়ে ওনার স্ত্রী এবেলা এক টুকরো পরে, ও বেলা এক টুকরো পরে। একদিন রান্না করে 5 দিন খায়, সোনাগুলো সব ওকে দিয়ে দিয়েছে। সচিমা বলছে, বেশ করেছিস বাবা, আমি আবার তোকে সোনা দিয়ে সাজিয়ে দেবো শীতলা পুজোয় গ্রামে। দেখলে, তোমাকে বলেছিলাম না আমার মা খুব ভালো। সোনা পেয়ে গেছো, আর দাঁড়িও না, তাড়াতাড়ি পালিয়ে যাও। চলে যাও, দাঁড়িয়ে আছো কেন? ও মা, কান্নার কি আছে? তোমাকে তো কেউ কিছু বলেনি, বাবাও কিছু বলেনি, মাও কিছু বলেনি, লাঠি আল্লাহও কিছু বলেনি। সোনা যা পেয়েছো, তোমার লাইফ চলে যাবে, তাড়াতাড়ি চলে যাও। দস্যু মেষমালি খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবলো, তারপরে সোনার পুটলিটা নিমাইয়ের চরণে ছুঁড়ে ফেলে দিল। নেব না। সোনা নেবে না? না, আমি চলে যাচ্ছি। যাবার সময় একটা প্রণাম করতে দেবে? দেখো, আমি তোমার থেকে অনেক ছোট, তবু তোমার মন যদি চায় প্রণাম করে নাও। ধীরে ধীরে নত জানু হয়ে করপুটে বালক নিমাইয়ের চরণটা জড়িয়ে ধরে দস্যু মেষমালি কি করছে জানো? ওগো নয়ন জলে চরণ ধোয়ায়ে দিল, ওগো নয়ন জলে চরণ ধোয়ায়ে দিল। আমি আর তো ফিরে যাব না গো, নয়ন নয়ন জলে চরণ ধোয়ায়ে দিল। আমি আর তো ফিরে ফিরে যাব না গো, নয়ন নয়ন জলে চরণ ধোয়ায়ে দিল। আজ
আজ হতে তোমার চরণ সেবা হরি বল হরি বল। ভার দাও গো আমি আর আর তো ফিরে ফিরে যাব না গো তোমার চরণ সেবা অধিকার দাও গো কৃত দাস হয়ে তোমার সেবা করব তোমার ওই চরণে আমার মন বেঁধে দাও গো আমি আর ঘরে ফিরে যাব না গো তোমার এই চরণে মন বেঁধে দাও গো আমি আর কিছু চাইব না গো তোমার চরণ সেবার অধিকার দাও গো তো দাস হয়ে রয়ে যাব চরণ সেবার অধিকার দাও গো আমি আর কিছু চাইব না গো চরণ সেবার অধিকার দাও গো কিছু চাইব না গো শুধু এ জন্মে নয় জন্মে জন্মে আর কিছু চাইব না গো জন্মে জন্মে আর কিছু চাইব না গো তোমার চরণ সেবা দাস হব। প্রভু আমি আর যাব না তোমার বাড়িতেই তোমার সেবার অধিকার নিয়ে থাকব মহাপ্রভু বললেন বেশ তোমার যখন মনের ইচ্ছা গেছে তুমি আমার বাড়িতেই আজ থেকে থাকবে তবে একটা শর্ত থাকবে কি শর্ত প্রভু আজ থেকে ওই নামটা তোমাকে শেষ করে দিতে হবে ওই নাম আজ থেকে তোমার বিসর্জন হয়ে গেল দস্যু মেষমালি ওই নাম বিসর্জন করে দাও আজ থেকে আমি তোমার নাম দিলাম ঈশান এতক্ষণ যে চরিত্র বলি শুনলেন দস্যু মেষমালি তিনি পরবর্তীতে মহাপ্রভুর বাড়ির চাকর হয়ে রয়ে গেলেন ভক্ত ঈশান নিশ্চয়ই আপনারা জানেন মহাপ্রভুর বাড়িতে ঈশান থাকতেন সচিমার সেবার দায়িত্ব ছিল ঈশানের চলুন গৌরচন্দ্রিকা শেষ করি অনেক রাত্রি আপনারা আবার দূর দূরান্ত থেকে এসছেন সবাই বাড়ি যাবেন তো নাগরী চেয়ে দেখ বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে গৌরকে আজ কেমন দেখতে লাগছে জানো কে বলছে বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ মহাশয় কিবা রূপ অপরূপ কিবা তার শোভা 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 ভাসু গোসরে সুতয়ে জগমন লোভা বাসুদেব ঘোষ কগে জগমন লোভা বাসুদেব ঘোষ কহে জগ মনোলোভা এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো আমার বদন ভরে হরি বলো এইবার লীলা প্রকাশ হলো কদন ভরে হরি বলে রোজ ছেড়ে নদিয়া এলো আর লীলা প্রকাশ হলো ছেড়ে নদিয়া এলো বদন ভরে হরি বলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষ কহে জগমন লোভা ও কি জগমন লোভারে এ
মনো তেরে কেটা দেই দাদ দাদ দেই তেরে কেটা দেই ধা তেরে কেটা দেই দাদ দাদ দেই তেরে কেটা দেই ধা তেরে কেটা দেই ধা দ্রিগিন তাকিনা ঝা দ্রিগিন তাকিনা ঝা দ্রিগিন তেরে কেটা দেই দাদ দাদ দেই তেরে কেটা দেই ধা তেরে কেটা দেই দাদ দাদ দেই তেরে কেটা দেই ধা তেরে কেটা দেই ধা দ্রিগিন তাকিনা ঝা দ্রিগিন তাকিনা ঝা দ্রিগিন তাকিনা ও বাসুদেব মোসকে জগ মনো লোভারে বাসুদেব মনো লোভারে আর বাসুদেব মোসকে জগ মনো লোভারে तेरे ता गी तेरे तेरे केटा तको तेरे केटा तेरे ता को तेरे तेरे केटा तको तेरे केटा ताऊ तेरे तेरे केटा तको तेरे केटा दागी नाक झा दागी नाक तेरे ता दागी तेरे तेरे केटा तको तेरे केटा तेरे ता को तेरे तेरे केटा तको तेरे ताऊ तेरे तेरे केटा तको तेरे केटा दागी नाक झा दागी नाक আর বাসুদেব মোসকে জগ মনো লোভারে ও বাসুদেব মোসকে জগ মনো লোভারে ও বাসুদেব মোসকে জগ মনো লোভারে জয় নিতাই। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌরচন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাই নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা বাংলা যদি শুনতে হয় তাহলে পদাবলী শুনবো নাকি? 8 বছর বয়সে ছোট্ট একটি ছেলে একটি পদাবলী লিখেছিলেন, যেটা সারা বাংলার ভক্তরা গায়। ছেলেটার নাম কি? মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। ছেলের নাম। পরবর্তীতে নবদ্বীপের 2 স্টেশন আগে অমৃকা কালনা, ওই অমৃকা কালনা এসে গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে আশ্রয় নিলেন। হৃদয় চৈতন্য ঠাকুর কৃপা করে নাম দিলেন দুঃখী কৃষ্ণদাস। চাকরি পাকা হয়ে গেল, বৃন্দাবনে পাঠিয়ে দিলেন শ্রীজীব গোস্বামীর কাছে। শ্রীজীব গোস্বামী চাকরি দিল নিকুঞ্জ মন্দির ঝাঁট দেওয়া। ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। সেদিন থেকে নাম হলো শ্যামানন্দ ঠাকুর। সবাই গাইবেন তো? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো যাই বৃন্দাবন
ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, এটাই যাবি প্রাণে জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, এটাই যাবি প্রাণে জুড়াবি। শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। 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 রাধা কুণ্ড সাবে কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখর বংশী ভট শোকান, ঋষি ঘাট বংশীবান দ্বাদশ কানন। কেশি ঘাট বংশী ভট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। ঋষি ঘাট বংশীবান দ্বাদশ কানন, যাহা সব লীলা করিল শ্রী নন্দ নন্দন। নন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় দিনু বৎসগণ। ওগো শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে কিছু করুন না করুন 144 কারফিউ সিলিন্ডার হতে হবে। কার জয় দেব? জয়টা কার দেব? হ্যাঁ, রাধারানীর তো জয় দেব, কিন্তু তার আগে তার পরিবার বর্গের জয় দিতে হবে না? সবাই মিলে বাহু তুলুন। তাই গৌর হরি বল। না না, যাদের যাদের হাত নেই তাদের তোলার দরকার নেই। এ জন্মে পেয়ে যদি ভগবানের সেবা না করো, পরজন্মে 4টে পা করে দেবে, হাত আর দেবে না। জয় বিষ ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, পুরোটা ঘুরিয়ে নেবে। জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী। জয় বিষ ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু বিজয়। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন বাস, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, ওগো ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম। শিরস মণ্ডল জয় জয় রাধে শ্যাম। জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, জয় জয় জল রস সর্বরস সার। পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সিজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর, শ্রীজানবা পদ পদ্ম করিয়া সর। দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। নিতাই গৌর হরি বল। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। শেষে একটা হিন্দি শুনিয়ে দেবো, এবার চলুন এগিয়ে। মধুময় শ্রীধাম বৃন্দাবন, মা যশোমতী কানাইকে খাওয়ালেন,
খাইয়ে বলছে ও কানাই, উঠানে খেলা করবি, এদিক ওদিক যাবি না, কেমন? এদিকে ধানগুলো মেলা রইল, দেখবি ঘুঘু পাখিতে না ধান ছড়িয়ে দেয়, ঠিক আছে? মা বলে যাচ্ছে এদিক ওদিক যাবি না, কিন্তু আঙ্গিনার মাঝে আমার মাঝে আমার খেলা কর বাপে কানাই, খেলা কর বাবু কানা বেদনারে মনি আমার মনি আমি রন্ধন করতে যাই, আমি রন্ধন করিতে যাই। এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে অতি ব্যস্ত হয়ে ওগো রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে, অতি কৌতূহলে। ভগবান এবার হামাগুড়ি দিয়ে দিয়ে মানুষ হয়ে জীবনে কি করলাম বলবো, কি করেছি? রাগ হবে অনেকের। নিশি দিশি শুধু পচাল বাড়িলি, দিশি দিশি শুধু বচন পারিলি, নাম না বলিলি মুখে, নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হয় কি করিলি, মানুষ হইয়া হয় কি করিলি, চুন কালি তোর মুখে, ওরে চুন কালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা, পেলি না দিলি ভাই রে, ওরে না পেলি না দিলি ভাই রে, দিতেও নারিলি নিতেও আলিস, দিতেও নারিলি নিতেও আলি, হাতে শকতি নাই রে, এ হাতে শক্তি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তুই কেনই আসিলি ভবে, ওরে তু কেন আসিলি ভাবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে, আবার 84 হবে। কেন বারে তুই মানুষ হলি, ধনি ধনি পদম পরে মপ রে মপ রে মপনি দপ রে নি দপ দম পমর রে পপ পপ পম দ দ দ দ দ নি 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 দ দ দ দ দ দ নি দ নি দ ব নি দ নি দ ব রে নি দ প কনবা আজ তু মানুষ মন এই ভারতে জন্ম নিলে কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালে, কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি, সমন এলে বলবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি, অমন কথায় কথায় সময় গেল আজ করলে কি, লোচন দাসের এই মিনতি প্রতি বছর কীর্তন হয়, তাই তো? কীর্তন শোনেন, কিন্তু দুর্ভাগ্য পরিবর্তন কিছু হয়নি। যদি বলেন কেন এ কথা বললাম, যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? বৈষ্ণব কবিদের প্রণাম করে আমাদের কি লাভ? যদি প্রাক চৈতন্য যুগ দেখেন, চৈতন্য মহাপ্রভুর আগে যেসব পদকর্তারা এসেছিলেন, চণ্ডীদাস, বিদ্যাপতি, কালিদাস, বিল্লমঙ্গল ঠাকুর, গীত গোবিন্দম রচয়িতা কবি জয়দেব, এরা যদি বাংলার মাটিতে না আসতো, চৈতন্য মহাপ্রভুর পর যারা এলেন, জ্ঞানদাস,
গোবিন্দ দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, লোচন দাস, সজিশেখর দাস, বলরাম দাস, দীনকৃষ্ণ দাস, দুঃখীকৃষ্ণ দাস, ঘনশ্যাম দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ? এরা ভগবানের প্রেরিত দূত, মহাজন। আরোপে চোখ বন্ধ করে লীলা দর্শন করতেন আর লিখতেন। এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাই গৌর হরি বল, হরি বল। তাহলে একটা প্রণাম তো করা যাবে নাকি? না হাত কনকন করবে? লোচন দাসের এই মিনতি, মন তার চরণে রাগরে মতি, লোচন দাসের এই মিনতি, তার চরণে রাত্রে মতি। কি হবে তো যাবার গতি, কি হবে তোর যাবার গতি? মন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঈশ্বরকে চেনা যায় স্মরণে, আর মানুষকে চেনা যায় মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তো যাবার গতি, মন দিন ফুরালে করবি কি? কথায় কথায় সময় গেল, কাজে করলি কি? তোর কথায় কথায় সময় গেল, কাজে করলি কি? লীলা মাধুর্য আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের ছোটবেলার লীলা। ফল ভিক্ষা। এক মুখে কি এক মুখে কি নাকি বাবাদের কোনো ইচ্ছা আছে নাকি? যদি ভারী গান শোনার ইচ্ছা থাকে তাও বলতে পারেন। আচ্ছা, চলুন তাহলে দেখি আমাদের নদিয়ার চাঁদ কোন ভাবে ভাবিত। আগে গৌরচন্দ্রিকা, তারপর লীলা। আচ্ছা, গৌরচন্দ্রিকা বাদে কি লীলা হয় না? হয় না। কেন হবে না? কার আদেশ? শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়। যদি কোনো ব্যক্তি গৌর কথা না শোনে, তার ব্রজলীলা শুনবার অধিকার নাই। যদি কোনো ব্যক্তি নবদ্বীপ দর্শন না করে, তার বৃন্দাবনে যাওয়ার অধিকার নাই।
তাহলে চলুন দেখি আগে নদিয়ার চাঁদ কোন ভাবে ভাবি তুই এক মুখে কি কম এক মুখে কি কম আমি এক বদনে বলবো কত আমি এক বদনে বলবো কত কেন আমায় কোটি বদ তুমি দিলে না বিধি আমায় কোটি বদ দিলে না বিধি সজনী রে সজনী রে এক মুখে কি কর কে মুখে কি কর ও ও ও হে গোড়া চাঁদের লীলা আহা মরি মরি ভাবনে দেশে গৌর হরি আমার এক ওগো এক মুখে কি বলি প্রভুর আমার পুরা বাবলীলা পুরবলি আয়া 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 ও কি ব্রজ ভাবে মুখে মরি
মরে মরিয়া আগা মরি রে ও কি আগা মরি রে এক মুখে কি মরিয়া মরি রে ও কি আগা মরি রে এক মুখে কি আরে ও এক মুখে কি সজনী রে সজনী রে আমি এক মুখে এক মুখে কি কহব আমার গোড়া ও গো গোড়া ছাদে লীলা আরে ও এক মুখে কি সজনী রে এক মুখে কি কহব গোরা আমার গোরা চাঁদে লীলা হামাগুড়ি দিয়া রঙ্গে হে হামাগুড়ি দিয়া রঙ্গে চলে চলে সচি বালা সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে বলি বৃন্দাবনের ননি ছোড়া সেই তো এসেছে সেই বৃন্দাবনের নদী চোরা সেই তো এসেছে নবদ্বীপে সোনার গোরা সেই তো এসেছে নবদ্বীপে সোনার গোরা সেই তো এসেছে মা যশোদার নয়ন তারা সেই তো এসেছে সৌদার নয়ন তারা সেই তো এসেছে ধরাতে এলো রে ওগো ধরাতে এলো রে ধরাতে এলো রে ওগো ধরাতে এলো রে ধরাতে 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 এলো রে ধরাতে 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 এলো রে হরি নাম ধরাতে এই ধরাতে ধরাতে এলো রে ভগবান ধরাতে এই ধরাতে ধরাতে এলো রে যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই যে জানিতে পারো যে ভাই জানিতে পারো ভাই যে 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 জানিতে পারো হরি ভাই নামের পরার ধর্ম নাই যে জানিতে পারো ভাই নামের করা 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 ধর্ম ওগো যে জানিতে পারো নিতাই গৌরী হরি বল। দিতে পারো ভাই ন পারয় হং বরজু সং দিজো ন পড়ে হং বড়জু সং দিজো সাধু কীর্তন দিবু ধাপি জো পিব দিব ধাপি জো পিব দুর্জর গৃহ শৃঙ্খল মচনম তদ ভক্তি জ্যোতি সাধুনা তদ ভক্তি জ্যোতি সাধুন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমাদের মনের দুঃখ
মনের কষ্ট, মনের জ্বালা, মনের যন্ত্রণা যাই হোক, আমরা ভগবানের কাছে গিয়ে বলি। আচ্ছা, কেউ কি একবারও ভেবেছেন ভগবানের দুঃখের কথা ভগবান বলবে কাকে? কি হলো, হাসছো কেন? তুমি তো তোমার দুঃখটা বলে খালাস, এত লোক একজনকে দুঃখের কথা বলে, তাহলে তার দুঃখটা সে বলবে কাকে? আচ্ছা বলুন তো, কোনোদিনও দেখেছেন কোন চিত্রপট মানে ছবিতে দেখেছেন কি ভগবান গলায় কাপড় দিয়ে কারো কাছে হাত জোড়ো করে দুঃখের কথা বলছে? ছবি দেখেছেন? কোনোদিন দেখেননি? ভাগবতের এই শ্লোকটিতে প্রমাণ করে দিচ্ছে ভগবান গললগ্নকিত বাসে হাত জোড় করে একজনের সামনে দাঁড়িয়ে মনের দুঃখের কথা বলছে। কি দুঃখ? ন পারয় হং, আমি এ জীবনে পারলাম না রাই, বর্জু সং দিজো সাধু কীর্তন দিবুধা পিজো পিব, দুর্জর গৃহ শৃঙ্খল মচনং তদ ভকতি জ্যোতি সাধুনা। হে রাধে, তুমি যে মান কুল শীল গুরু গৌরব লজ্জা ঘৃণা ভয় বন্ধু সর্বস্বার্থ সমহিত নিরুপাধি সুহৃদ নিত্যং হরের নামৈব কেবলম। আসতেও হরি। সেদিন তোমার মা কাঁদছিল, তুমিও কাঁদছিলে, ওপর দিকে পা নিচের দিকে মাথা। তোমার মাও কাঁদছিল, ঠাকুর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, ভগবান মুক্তি দাও। আর যাওয়ার সময় হরি বলো, হরি হরি বল। তাহলে আসতে হরি, যেতে হরি, শুধু মাঝখানের কটা দিন আমার আমার করে করে মরি। রামকৃষ্ণ কথামৃতের ৩য় খণ্ডে রামকৃষ্ণ ঠাকুর বলছে, গিরিশ রে আমার 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 কষ্ট করে শুধু আটা ভাত দিয়ে দে, দেখবি সবই মার, সবই মার, দেখবি সবই মারে সবই মার। ওরে আখানা ভাত দিয়ে দে না, সবই মার, সবই মার। ওরে আখানা দিয়ে দে না, সবই মারে সবই মার।